ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 11 এর ক্লাস দেব। 11 এর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সাম বেসিক কনসেপ্ট, কিছু বিশেষ ধারণা। আজকে সেই বিশেষ ধারণার সম্বন্ধে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসটা চলতে থাকবে। ক্লাসটা অপরিসীম গুরুত্বপূর্ণ, কারণ মূল কনসেপ্ট যাদের ক্লিয়ার না হবে তাদের কেমিস্ট্রির যে কোনো চ্যাপ্টারে অঙ্ক থাকুক না কেন সেগুলো তারা ভালো করে পারবে না। তাই আমি আশা করি এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে বুঝবে, আমার সঙ্গে থাকবে। আমাকে যদি এখন বলা হয় আপনার ক্যামেরাটা অফ করে দেওয়া হবে, আপনি কি কথা বলে যাবেন বলুন, আমি তখন তাদেরকে বলবো তোমরা ভালো করে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম, পরমাণু ক্রমাঙ্ক, আণবিক গুরুত্ব, গুরুত্ব, যোজ্যতা এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। আগে প্রথম তোমাদের এই কাজ। কথাগুলো গ্রিপ করো ভালো করে, কথাগুলো যেন তোমাদের উপর মাথার উপর দিয়ে না বেরিয়ে চলে যায়। দেখো ভালো করে আমি কি বলছি। 1 থেকে 30 পর্যন্ত মৌলসমূহের পরমাণু ক্রমাঙ্ক, নাম, চিহ্ন, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, যোজ্যতা ভালো করে এগুলো আগে মুখস্থ করতে হবে। তারপরে চ্যাপ্টারটা সম্বন্ধে বিশদ তোমাকে জানতে হবে। কেমিস্ট্রি পড়তে ভালো লাগবে, ম্যাথমেটিক্স যে কোনো প্রবলেম থাকুক, যে জায়গার কেমিস্ট্রির প্রবলেম থাকুক তোমরা আশা করি পারবে, এবং ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসলে তোমরা ধরতে পারবে। তোমাদের জন্য জীবনটা খুব সোজা বা মসৃণ থাকবে। ভালো করে দেখো, এই যে নামগুলো আমি সেগুলো মোটামুটি লিখে দেওয়ারও চেষ্টা করছি যে কিভাবে তোমরা সেগুলোকে করবে। কিছু বিশেষ ধারণা চ্যাপ্টারটার নাম। প্রথমে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, চিহ্ন, নাম, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, যোজ্যতা। পরমাণু ক্রমাঙ্ক, চিহ্ন, নাম, পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক ভর একই শব্দ, গুরুত্ব কোনো একক থাকবে না, সংখ্যাটা তো আমাদের মেইন। আণবিক গুরুত্ব, যোজ্যতা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 3বার করতে হবে আমার মোটামুটি, কারণ 10টা করে এলিমেন্টস এক একটা বার হবে, 10টা করে এলিমেন্টস 3বারে করতে হবে। চিহ্ন: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। খাতা পেন্সিল নিয়ে বসে যাও সবাই। অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1 বা একুরেট মানটা 1.008, হিলিয়ামের 4, লিথিয়ামের 7, বেরিলিয়ামের 9, বোরনের 10, কার্বনের 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লুরিন 19, নিয়ন 20। এরকম এদের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এরা ডাইঅ্যাটমিক। ডাইঅ্যাটমিক মানে একটা অণু দুটো পরমাণু নিয়ে গঠিত, তাই এদের আণবিক ওজন ডাবল হয়ে যাবে, আণবিক গুরুত্ব ডাবল হয়ে যাবে।
নাইট্রোজেনেরটা হবে 14 দুগুণে 28, 16 দুগুণে 32, 19 দুগুণে 38। বাকিগুলো মনোঅ্যাটমিক, একটা পরমাণু একটা অণুর সৃষ্টি করে। আণবিক ওজনও যা হবে পারমাণবিক ওজনও তাই হবে। দেখে দেখে লিখছি, তোমরা ভালো করে দেখো। আচ্ছা, এটা একটা আছে, এটারও ডাবল হবে 2.016। এটা 4, 7, 9, 10, 12 আর এটা 20। এবার মোটামুটি যোজ্যতা, হাইড্রোজেন 1 যোজি, হিলিয়াম 0 যোজি, লিথিয়াম 1 যোজি, বেরিলিয়াম 2 যোজি, বোরন 3 যোজি, কার্বন 4 যোজি, নাইট্রোজেন 3 যোজি, কখনো কখনো 5 হয়, অক্সিজেন 2 যোজি, ফ্লুরিন 1 যোজি, নিয়ন 0 যোজি। এটা মনে রাখবে। 10টা আমি করলাম, 10টা গাদায় ভালো করে টুকে নাও। এরপরে আমি আরো 10টা লিখবো, আরো 10টা লিখবো, মোট 30খানা। আমি A to Z প্রত্যেকটাই তোমাদের লিখে দেখাবো, তোমাদের কোনো ভয় নেই, আমি আছি। আমি ধীরে ধীরে টাইম লাগলেও আমি তোমাদের সঙ্গে থাকবো। বাবুরে, তোমরা ভালো আছো তো? অনেকদিন পর তোমাদের সঙ্গে আসলাম। আচ্ছা চলো মুছে দেই তাহলে এটা, নাকি? চলো, 21 হয়ে গেছে। এবার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম। সোডিয়ামের নাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম। সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, সিলিকন 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিনের 35.5, আর্গন 40, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, স্ক্যান্ডিয়াম 45। এর মধ্যে কেউ ডাইঅ্যাটমিক নেই, সবাই মনোঅ্যাটমিক। আণবিক গুরুত্ব দেখে দেখে বসিয়ে দিচ্ছি। ও ক্লোরিন শুধু আছে, এটা 71 হবে। বাকিগুলো দেখে দেখে বসিয়ে দিচ্ছি। 23, 24, 27, 28, 31, 32, 40, 39, 40, 45। আমরা কিন্তু পয়েন্টগুলো লিখিনি, পয়েন্টগুলো সব ইগনোর করে লিখেছি, কারণ আমাদের অ্যাপ্রক্স তো আমাদের এগুলো মনে রাখতে হবে, যেটা পয়েন্ট ছাড়া সেটা আমাদের মনে রাখতে হবে। সমঝে কেয়া? ভালো করে ফিল করো, দিল সে কেমিস্ট্রি। বাবুরি, যোজ্যতা, সোডিয়াম 1 যোজ্যতা, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, সিলিকন 4, ফসফরাসের 3,5, সালফারের 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, ক্লোরিন 1 যোজি, আর্গন 0 যোজি, পটাশিয়াম 1 যোজি, ক্যালসিয়াম 2 যোজি, স্ক্যান্ডিয়াম 3 যোজি। মোটামুটি আমরা 21 খানা হয়ে গেছে, আর 9টা বাকি। আমরা 30 অবধি করব, বুঝলে বাবু? 30 অবধি করব। এগুলো সকালে বিকালে বাড়িতে টাঙিয়ে ধূপ ধুনো দেবে তোমরা। এগুলো যদি তুমি ভালো করে না করো পারবে না কেমিস্ট্রির যে প্রবলেমগুলো আসবে তোমার বুঝতে অসুবিধা হবে। তাই লেখা রয়েছে বেসিক কেমিস্ট্রি। টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। নাম প্রথমটা টাইটানিয়াম।
টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। টাইটেনিয়াম 48, 51, 52, 55, 56, 56, 65.5, 63.5। নিকেলেরও এরকম একটা হবে। টাইটানিয়াম 2 G, ভ্যানাডিয়াম V2O5 2 পাস হতে পারে, ক্রোমিয়াম 3 হতে পারে, ম্যাঙ্গানিজ 2 4 হতে পারে, আয়রনের 2 3 হতে পারে, কোবাল্টের 2 হতে পারে, নিকেলের 2 হতে পারে, 1 2 হতে পারে, 2 হতে পারে। মোটামুটি ভ্যালেন্সি রেঞ্জ, হ্যাঁ, 30টা অবধি ভালো করে মুখস্থ করবে। যদি কেউ বলো স্যার আমি এগুলো মুখস্থ করতে পারবো না, হবে না, ভালো হবে না। এগুলো খুব দরকারি, ভালো করে পড়বে। নামগুলো সিরিয়ালি, বিশেষ করে এই পরমাণু ক্রমাঙ্কগুলো। ইলেকট্রন বিন্যাস করতে যাবি এটা লাগবে, যে কোনো কিছু করতে যাবি এটা লাগবে। আজকে আমি প্রথম চ্যাপ্টার বেসিক কেমিস্ট্রি অর্থাৎ কিছু প্রাথমিক ধারণা চ্যাপ্টারটা শুরু করব। মোল কনসেপ্ট। তিনভাবে মোলের সংজ্ঞা দেওয়া যায়। একটা হচ্ছে 6.023 10⁻23 এত সংখ্যক অণু। এসটিপি বা এনটিপিতে আয়তন 22.4 লিটার, 22400 সিসি, 22400 ml। গ্রামে প্রকাশিত আণবিক ওজন। প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় যাওয়া যায়। অণুর সংখ্যা, এত সংখ্যক অণু, তার আয়তন হবে এত, এত সংখ্যক অণু, সেটা ওই পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ওজন। এত আয়তন, তার মধ্যে অণুর সংখ্যা এত, এতটা আয়তন, সেটা ওই পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ওজন। মোল, অণু, আয়তন, ভর, এদের মধ্যে সম্পর্ক। পরীক্ষক এইটা দিয়ে এইটা জিজ্ঞেস করতে পারে, এইটা দিয়ে এইটা জিজ্ঞেস করতে পারে, এইটা দিয়ে এইটা জিজ্ঞেস করতে পারে, এইটা দিয়ে এইটা জিজ্ঞেস করতে পারে। বুঝতে পারলি বাবু? যে কোনো একটা দিয়ে যে কোনো এক জায়গায় ও যেতে বলতে পারে তোমাকে। তার মানে এইগুলোই তখন একটা ফর্মুলা হয়ে যাবে। তার মানে 1 মোল সমান সমান 6.023 10⁻23 সংখ্যক অণু সমান সমান এসটিপি বা এনটিপিতে আয়তন 22.4 লিটার। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যার মধ্যে টির মান হলো সবসময়ের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, আর প্রেশারের মান হচ্ছে 1 atm বা 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, 760 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, এটা হতে পারে। আচ্ছা, 22.4 লিটার, সিসিতে করলে 1000 দিয়ে গুণ করে দিয়েছি,
ml আর cc একই জিনিস, মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তার মধ্যে এতটা। এবার এখান থেকে তোমাকে একটা প্রশ্ন করা হলো, 1 গ্রাম কার্বনের মধ্যে অণুর সংখ্যা কত? আমাকে গ্রাম অণুর সংখ্যা গ্রাম, গ্রামটা বাঁদিকে থাকবে, চাইছে অণু ডান দিকে থাকবে। কার্বনের গ্রামে প্রকাশিত আণবিক ওজন কত? ওই যে চার্ট লেখালাম 12 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বনে অণু থাকে 6.023 10⁻23। 1 গ্রামে অণু থাকে 6.023 10⁻23 ডিভাইডেড বাই 12। যা হবে তা। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর চেপে বসিয়ে দিবি, যেটা চাইবে সেটা। একটা অণুর আয়তন কত আসলো পরীক্ষায়? একটি নাইট্রোজেন অণুর আয়তন কত? আয়তন কত? তখন আমরা অণু আর আয়তনের মধ্যে কি সম্পর্ক? এত সংখ্যক অণু মানে হচ্ছে এত আয়তন, তাই লিখবো এসটিপি বা এনটিপিতে, আগে লিখেই নিতে হবে। এসটিপিতে 6.023 10⁻23 এত সংখ্যক নাইট্রোজেন অণুর আয়তন। আচ্ছা, লিটারে করলে এটা লিখবো, সিসিতে করলে এটা লিখবো। আমি সিসিতে বসাই 22,400 সিসি। দেয়ারফর 1 সংখ্যক নাইট্রোজেন অণুর আয়তন 22,400 ভাগ 6.023 10⁻23, যা হবে তা। তার মানে যে কোনো জায়গা থেকে যেখানে ইচ্ছে যেতে পারে। মোল কাকে বলে? তাহলে আমরা বলবো মোল হলো সেই পরিমাণ পদার্থ যার মধ্যে 6.023 10⁻23 সংখ্যক অণু বর্তমান থাকে। মোল হলো সেই পরিমাণ পদার্থ যার এসটিপিতে এবং এনটিপিতে আয়তন 22.4 লিটার। মোল হলো সেই পরিমাণ পদার্থ যার মধ্যে, যেটা হলো গ্রামে প্রকাশিত আণবিক ওজন। তাহলে মোল হলো সেই পরিমাণ পদার্থ। লিখে দেই তাহলে একটু। মোল, মোল হলো সেই পরিমাণ পদার্থ যার মধ্যে এত সংখ্যক অণু থাকে 6.023 10⁻23 এত সংখ্যক অণু থাকে। আবার আয়তনের রেসপেক্টে কি বলতে পারি? মোল হলো সেই পরিমাণ পদার্থ যার আয়তন এসটিপি বা এনটিপিতে 22.4 লিটার বা 2400 সিসি বা 2400 ml। আচ্ছা, আরেকভাবে ভরের রেসপেক্টে কি বলতে পারি? বা কোনো পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ওজনকে বলা হয় মোল। এটা হচ্ছে মোলের ডেফিনেশন। মোল হলো সেই পরিমাণ পদার্থ যার মধ্যে এত সংখ্যক অণু বর্তমান থাকে। মোল হলো সেই পরিমাণ পদার্থ যার আয়তন এসটিপিতে বা এনটিপিতে 22.4 লিটার বা 2400 সিসি বা 2400 ml বা
কোনো পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ওজনকে বলে মোল। স্যার, আপনি তো 3টে ডেফিনেশন লেখালেন, পরীক্ষার হলে যদি মোল আসে তাহলে আমরা কোন ডেফিনেশনটা লিখব? বাবুরে, তার জন্য একটা বড় এবং ভালো ডেফিনেশন আছে, সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে বা আইইউপিএসি পদ্ধতিতে মোলের সংজ্ঞা। লিখে দেই, এসআই পদ্ধতিতে বা আইইউপিএসি পদ্ধতিতে মোলের সংজ্ঞা। এসআই পদ্ধতিতে বা আইইউপিএসি পদ্ধতিতে মোলের সংজ্ঞা। এসআই পদ্ধতিতে বা আইইউপিএসি পদ্ধতিতে মোলের সংজ্ঞা 0.012 কেজি C12 আইসোটোপে যত সংখ্যক পরমাণু থাকে তত সংখ্যক প্রাথমিক কণা যে পরিমাণ, প্রাথমিক কণা কি কি হতে পারে? ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে, আয়ন হতে পারে। যে পরিমাণ পদার্থের মধ্যে পাওয়া যায় সেই পরিমাণ পদার্থকে বলে এক মোল বা মোল। 0.012 কেজি C12 আইসোটোপে, এটা মানে 12 গ্রাম। যেহেতু এসআই পদ্ধতি বলেছে তাই 0.012 কেজি লেখা হয়েছে। এসআই পদ্ধতি মানে তোমাকে এমকেএস নিতে হবে, কেজিতে নিতে হবে ভরটাকে। C12 আইসোটোপ, কার্বনের তো অনেকগুলো আইসোটোপ আছে, যেটা 12 আইসোটোপ সেটা চুজ করতে হবে। আইসোটোপে যত সংখ্যক পরমাণু বর্তমান থাকে, কত সংখ্যক পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। কারণ এটা 12 গ্রাম মানে 1 মোল, 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা, তার মানে এর পরমাণু সংখ্যা হলো 6.023 10⁻23। এত সংখ্যক প্রাথমিক কণা, তত সংখ্যক প্রাথমিক কণা তার মানে এত সংখ্যক ইলেকট্রন মানে 1 মোল ইলেকট্রন, অ্যাভোগাড্রো সংখ্যক প্রোটন 1 মোল প্রোটন। হ্যাঁ, সেই পরিমাণ পদার্থকে বলে ওই প্রাথমিক কণার সাপেক্ষে, ওই প্রাথমিক কণার সাপেক্ষে 1 মোল বা মোল। তার মানে 6.023 10⁻23 সংখ্যক ইলেকট্রন ইকুয়াল টু 1 মোল। এই ইলেকট্রন কথাটা বলতে হবে কারণ এ পাশে ইলেকট্রন লেখা আছে, তাই ও পাশে যে তোমার ইলেকট্রন কথাটা বলতে হবে। 6.023 10⁻23 এত সংখ্যক প্রোটন 1 মোল প্রোটন। 6.023 10⁻23 এত সংখ্যক নিউট্রন 1 মোল নিউট্রন। যা নেবে তাই, এত সংখ্যক যা নেবে। এত সংখ্যক মানুষ 1 মোল মানুষ, এত সংখ্যক ঘর 1 মোল ঘর, এত সংখ্যক ফাজলামো 1 মোল ফাজলামো। ওই সংখ্যক যা নেবে সেই পদার্থর 1 মোল। সমঝে কেয়া? ভালো করে বোঝো কেমিস্ট্রি কোথায়, দিল সে ফিল করো ভাই। এই কথাটা অনেকে বুঝতে চায় না। আমি আজকে তোমাদের ভালো করে বোঝানোর জন্যই চ্যাপ্টারটা হাতে নিয়েছি, দেখছি কতটা তোমাদেরকে আমি ভালো লাগাতে পারি। এবার আমরা একটা অঙ্ক করব, সেই টাইপের অঙ্কই তোমাদের সব
ওর মধ্যে থেকেই কমন পড়বে। নয় গ্রাম জলে 1 নাম্বার কত মোল, 2 নাম্বার কত মিলিমোল, 3 নাম্বার এসটিপিতে আয়তন কত, 4 নাম্বার অণুর সংখ্যা কত। পরমাণুর সংখ্যা কত, 6। ইলেকট্রন কত, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, হাইড্রোজেনের ইলেকট্রন কত, অক্সিজেনের ইলেকট্রন কত, টোটাল ইলেকট্রনের চার্জ কত, হাইড্রোজেনের ইলেকট্রনের চার্জ কত, ও অক্সিজেনের ইলেকট্রনের চার্জ কত, 12, 13। 3.0115 10⁻20 এত সংখ্যক অণু সরিয়ে নিলে, এত সংখ্যক অণু সরিয়ে নিলে কত অণু থাকবে, কত অণু থাকবে, এটা একটা প্রশ্ন। 13, 14। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 15। প্রোটন কত, এ কটা প্রশ্ন। কত মোল, কত মিলিমোল, এসটিপিতে আয়তন কত, অণুর সংখ্যা কত, এসটিপিতে আয়তন কত, অণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কত, ইলেকট্রন কত, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, হাইড্রোজেনের ইলেকট্রন কত, অক্সিজেনের ইলেকট্রন কত, টোটাল ইলেকট্রনের চার্জ কত, হাইড্রোজেনের ইলেকট্রনের চার্জ ও অক্সিজেনের ইলেকট্রনের চার্জ কত, 3.0115 × 10⁻20 সংখ্যক অণু সরিয়ে নিলে কত অণু থাকবে, ব্যাসার্ধ কত, প্রোটন কত। এত প্রশ্ন 15খানা, যেখান থেকে এই প্রশ্ন আসুক একইভাবেই করতে হবে, এর বাইরে তো প্রবলেম হয় না। তুমি যদি এটা ভালো করে করো তাহলে তুমি খুব ভালো করে পারবে, আশা করি। আচ্ছা, একদিকে উত্তর শুরু হয়ে গেল, এই পাশে আমরা উত্তর লিখবো বলে জায়গাটা ফাঁকা রেখেছি। মোল, মনে রাখবে মোল মানে W/m। মোল মানে যে কোনো ভাবে করা যায়। যদি অণুর সংখ্যা দিয়ে মোল আসে, অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো নাম্বার। যদি অণুর সংখ্যা দেয়, আয়তন দিলে আয়তন বাই 22.4 লিটার, লিটারে থাকলে 22.4, সিসিতে থাকলে 22400, ml এ থাকলে 22400, এভাবে হবে। আমাদের ভরে আছে তাই W/m, 9 গ্রাম আছে। এবার জলের আণবিক ওজন কত, জলের আণবিক ওজন, হাইড্রোজেনের পারমাণবিক ওজন একুরেটটা 1.008, গ্রসলি আমরা 1 ধরেই নিচ্ছি। দুটো হাইড্রোজেন আছে ইন্টু 2, অক্সিজেনের পারমাণবিক ওজন 16 ইন্টু একটা আছে, এখানে একটা আছে ও, তাহলে 18 গ্রাম। তাই এখানে আমরা
18 বসাবো, 9 ভাই 18 মানে 2, হাফ। একটা উত্তর বেরিয়ে গেল, 15খানা অঙ্কের মধ্যে একটা উত্তর বেরিয়ে গেল। আমাদের এটাই শেষ হবে আর কি। এটা শেখা হয়ে গেলে আজকের ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে। তারপরে 2 দাগ, কত মিলিমোল? হ্যাঁ, গ্রাম, মিলিগ্রাম, কিলোগ্রাম যা, মোল মিলিমোল একই। তাহলে আমরা কি বলতে পারি? 1 মোল ইকুয়াল টু 1000 মিলিমোল। আমাদের হাফ মোল আছে, হাফ মোল ইকুয়াল টু কত হবে? 1000 ইন্টু হাফ মিলিমোল, দেয়ারফর 500 মিলিমোল হয়ে গেল। 3 দাগ, 1 দাগ হয়ে গেল, 2 দাগ, 3 দাগ। এসটিপিতে আয়তন কত? 1 মোলের আয়তন 22.4 লিটার। 1 মোলের আয়তন 22.4 লিটার। অতএব হাফ মোল আছে আমাদের, হাফ মোল। হাফ মোলের আয়তন কত? 22.4 ইন্টু হাফ, 11.2 লিটার। 11.2 লিটার। সিসিতে বানাতে হলে 1000 দিয়ে গুণ করো, সিসি করলে 1000 দিয়ে গুণ করো, 11200 সিসি, 11200 সিসি। এটা আমাদের অঙ্কে কাজে লাগবে পরে, এখানে টুকে রাখলাম। আয়তনটা হচ্ছে 11200 সিসি এটা। আচ্ছা, এবার 4 দাগ, অণুর সংখ্যা কত? মোলকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে অণুর সংখ্যা পাবে, কারণ 1 মোলের মধ্যে অণু থাকে অ্যাভোগাড্রো নাম্বার, হাফ মোলের মধ্যে কতটা থাকবে ঐকিক নিয়মে করলেও হবে, বা মোল দিয়ে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দেবে। হাফ ইন্টু 6.023 10⁻23, কাটাকাটি করো, 3.0115 ইন্টু 10⁻23। এত অণুর সংখ্যা। অণুর সংখ্যা এতক্ষণে আমাদের 4টে অঙ্ক কারেক্ট হয়েছে। জায়গাটা মুছে দেই, পরিষ্কার করি। মোলকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলেই অণুর সংখ্যা পেয়ে যাবে। যার মোল বেশি তার অণুর সংখ্যা বেশি, যার মোল কম তার অণুর সংখ্যা কম। আজীবন মনে রাখবে, জীবনের সঙ্গে মিলিয়ে রাখবে এটা। পরমাণুর সংখ্যা কত? একটি জল এর অণুতে পরমাণু থাকে কটা পরমাণু থাকে? H2O, হাইড্রোজেন 2টো, অক্সিজেন 1টা, 3টে পরমাণু থাকে। এবার কতগুলো আছে? অতএব কতগুলো অণু আছে আমাদের? আমাদের কাছে কতগুলো অণু বেরিয়েছিল? 3.0115 10⁻23। এতটা অণু বেরিয়েছিল আমাদের। এতটা অণুতে পরমাণু থাকবে 3 ইন্টু 3.0115 10⁻23। কাটাকাটি করলে কত হয়? 3 × 5 = 5, হাতে আছে 1, 3 অক্ষে 3 আর 1 4, 3 অক্ষে 3, 3 শূন্যে 0, 3 তিরিকে 9 ইন্টু 10⁻23 বসিয়ে গেলাম। 6 দাগ, ইলেকট্রন কত? একটি জলের অণুতে ইলেকট্রন থাকে, পরমাণু ক্রমাঙ্ক যার যত, ইলেকট্রন সংখ্যা তার তত। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, 2টো হাইড্রোজেন আছে 2। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, 1জন আছে 1জন। তাহলে 8 আর 2 কত হলো? 10টি। আমাদের অণুর সংখ্যা কত আছে? এটা হচ্ছে অণুর সংখ্যা 3.0115 10⁻23। অণুর সংখ্যা কত হবে? 3.0115 10⁻23 ইন্টু 10। একই বেস থাকলে গুণের সময় পাওয়ার পরে যোগ হয়। একই বেস, এরও 10 ওরও 10, 23 আর 1 24 হয়ে যাবে। 3.0115 ইন্টু 10⁻24।
ইলেকট্রন বেরিয়ে গেল। এগুলো পরেও কাজে লাগবে, একটু মনে রেখো যে অণু কত বেরোলো, পরমাণু কত বেরোলো। আমাদের 6খানা অঙ্ক হয়েছে এতক্ষণ পরে। এবার 7 নাম্বার, হাইড্রোজেনের সংখ্যা কত, হাইড্রোজেন পরমাণু সংখ্যা। তাহলে একটি জলের মধ্যে হাইড্রোজেন পরমাণু সমান সমান 2টি। অতএব আমাদের অণু হচ্ছে কতগুলো, 3.0115 10⁻23। হাইড্রোজেন পরমাণু কত হবে, 2 × 3.0115 10⁻23, 6.023 10⁻23 বেরিয়ে গেল, এত হবে। এবার অক্সিজেন পরমাণু সংখ্যা, অক্সিজেন তো একটা হবে, তার মানে অণুও যা হবে পরমাণুও তাই হবে। এটা 7, এটা 8। তবু লিখে করি, একটি জলের মধ্যে অক্সিজেন পরমাণু একটি, অতএব 3.0115 10⁻23 এটাই হবে। 3.0115 10⁻23 × 1, 3.0115 10⁻23। হাইড্রোজেনের ইলেকট্রন কত, আচ্ছা মোট ইলেকট্রন বেরিয়েছে, এবার হাইড্রোজেনের ইলেকট্রন কত, নয় দাগ। এক অণু জলে হাইড্রোজেনের ইলেকট্রন দুটো ছিল। হাইড্রোজেন ইলেকট্রন দেখবি, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, দুটো হাইড্রোজেন আছে 2টি। কত অণু জল, 3.0115 10⁻23 গুণ হয়ে যাবে 2 × 3.0115 10⁻23, তার মানে 6.023 10⁻23। এটা গেল হাইড্রোজেনের ইলেকট্রন। এবার আমরা অক্সিজেনের কি বার করব, 8 দিয়ে গুণ করব। তাহলে 10 নাম্বার, এক অণু জলে অক্সিজেনের ইলেকট্রন 8টি, কারণ অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, যার যত পরমাণু ক্রমাঙ্ক তার সে কটা ইলেকট্রন। তাহলে অতএব 3.0115 10⁻23, অক্সিজেনের ইলেকট্রন 8 × 3.0115 10⁻20, যা হবে তা। 10টা হয়ে গেল। টোটাল ইলেকট্রনের চার্জ কত, আচ্ছা এবার টোটাল ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ তোমরা জানো নাকি, একটা ইলেকট্রনের চার্জ কত, 1.602 10⁻−19 কুলম। অতএব 3.0115 10⁻24, এতটি ইলেকট্রনের চার্জ কত, গুণ হয়ে যাবে 1.602 10⁻−19 গুণন 3.0115 × 10⁻24। যত সংখ্যা গুণ হয়ে যাবে, এখানেও একে যদি আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করি সেটা হাইড্রোজেনের ইলেকট্রনের চার্জ বেরোবে। এটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে সেটা অক্সিজেনের ইলেকট্রনের চার্জ বেরোবে। এবার হাইড্রোজেনের ইলেকট্রনের চার্জ,
হাইড্রোজেনের ইলেকট্রনের চার্জ, হাইড্রোজেনের কতগুলো ইলেকট্রন ছিল মনে আছে? 6.023 10 টু দি পাওয়ার 23, আর চার্জ হচ্ছে 1.602 10 টু দি পাওয়ার -19 কুলম, বেরিয়ে গেল। আচ্ছা, আর অক্সিজেনের ইলেকট্রনের চার্জ কত হবে? অক্সিজেনের পরিমাণটা কত ছিল? 3.0115 10 টু দি পাওয়ার 23 ইন্টু 8, ইলেকট্রন বেরিয়ে গেল। 8 দ্বিগুণ ছিল অক্সিজেনের, কারণ অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, ইন্টু 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম, হয়ে গেল। তারপরে বলেছে এত সংখ্যক অণু সরিয়ে নিলে কত পড়ে থাকবে? 12 দাগ। আছে কত? আছে আমাদের অণু আছে 3.0115 10 টু দি পাওয়ার 23, সরাতে হবে 3.0115 10 টু দি পাওয়ার 20, তাহলে পড়ে থাকবে কতগুলো? বিয়োগ করলে তো বেরিয়ে যায়। 3.0115 10 টু দি পাওয়ার 23 বিয়োগ 3.0115 10 টু দি পাওয়ার 20, বেরিয়ে গেল। আচ্ছা, এবার 13 দাগের অঙ্ক, ক্যালকুলেটর চেপে বসিয়ে নেবে। বলছে ব্যাসার্ধ কত? 12, 13 দাগ নেই, 14 দাগ। হ্যাঁ, ব্যাসার্ধ কত? তাহলে আমরা জলের অণুকে একটি গোলক হিসাবে ধরে উহার আয়তন 4/3 πr³ ঘন একক। এবার এই আয়তনটাই তো এত, এই যে বার করে লিখেছি 11200। শর্ত মতে 4/3 π মানে 22/7 r³ 11200, তাহলে r³ মানে কত আসছে? 11200 ইন্টু 3 × 7 = 21, এই যে 3 × 7 = 21 ভাগ 4 × 22 88, তাহলে আর এর মান কত হবে? 11200 ইন্টু 21 ভাগ এত সেন্টিমিটার। এটা সিসিতে নিয়েছি যাতে আরটা সেন্টিমিটারে বের হয়, ক্যালকুলেটর চাপ দিবি হয়ে যাবে। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হবে 3.0115 ইন্টু 10 টু দি পাওয়ার 24। প্রোটন আর ইলেকট্রন কেন সমান? কারণ পরমাণু নিস্তড়িত। যে পদার্থ নিয়ে কথা বলবে, আমি জল নিয়ে করেছি 18 নিয়ে কাজ করেছি, কার্বন ডাই অক্সাইড নিলে আণবিক ওজন 44 নিতে হবে, সালফার ডাই অক্সাইড নিলে 64 নিতে হবে, হিসাব করে যার যেটা বের হবে। আর প্রসেসে কোনো পার্থক্য নেই, একই রকম। যত টাইপের অঙ্ক আছে করো, কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবে, আমি সর্বদা তোমাদের পাশে আছি। ভালো থেকো, আজ এই পর্যন্তই, পরের দিন আবার আমরা ফিরে আসবো। শুভরাত্রি।